জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, অভিযোগ বিএনপির। পিআর নিয়ে ধূম্রজাল সৃষ্টির দাবি, প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান। ভোট পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। ফেব্রুয়ারিতে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। বিশ্বমানের ভোট আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইইউ। পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট, প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। এবং ফুটপাত দখল করে নোংরা পরিবেশে ফলের ব্যবসা, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। উচ্ছেদ করে সৌন্দর্য বর্ধন কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামের মেয়র। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা সকলে জনগণের সামনে দাঁড়াই, জনগণকে সাথে নিয়ে আমরা জনগণকে বলি, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, সারা দেশের প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থক রয়েছেন। আমি আপনাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একটি পরামর্শ রাখতে চাই। স্বেচ্ছাসেবকের ভিত্তিতে আজ আপনারা সারা দেশের উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোতে যে অভিযানটি আপনারা করছেন, যে কাজটি আপনারা করছেন, স্বেচ্ছাসেবকের ভিত্তিতে আপনারা পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের জন্য সারা দেশে ইউনিয়ন ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা যায় কিনা বিষয়টি বিবেচনা করে দেখবেন। আমি মনে করি একটি সুবিধাজনক সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করলে একদিকে পরিবেশ রক্ষায় যেমন আপনারা ভূমিকা রাখতে সক্ষম হবেন, অপরদিকে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতেও স্বেচ্ছাসেবক দল সক্ষম হবে, যা জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী শক্তিকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করবে নতুন ভাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক লম্বা হয়ে গেছে বক্তৃতার পালা। পরিশেষে বক্তৃতা আমি শেষ করে আনতে চাই। আমি বক্তব্যের শেষে আপনাদেরকে আমি আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। গতকালকে আমাদের কৃষক দলের সেক্রেটারি বাবুলকে জেলে যেতে হয়েছে এরকম একটি মিথ্যা মামলার কারণে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ তার বক্তব্য শুনছিলাম। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলিলই সংবিধানের উপর স্থান পেতে পারে না। এমনটা হলে খারাপ নজির তৈরি হতে পারে উল্লেখ করে সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এবং সংসদের হাতে বাস্তবায়নের বিষয় উল্লেখ না থাকার সমালোচনা করেন তিনি। এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। এনসিপি ও জামায়াত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। পিআর নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে বলেও দাবি তার। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে, পার্টিকে নয়, কোনো সিম্বলকে নয়। আমরা যেই সম্পদে যেই সিস্টেমে অভ্যস্ত সেই ধরনের সিস্টেম চাই। নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সরে দেওয়া চলবে না। এনসিপি নামক একটা দল যারা এই সরকারের সৃষ্ট
তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে দলটির সমাবেশে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলে জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। দেশে বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে রয়েছে জানিয়ে দায়িত্বশীলরা কেন বিষয়টি আমলে নিচ্ছেন না এমন প্রশ্ন তোলেন রেজাউল করিম। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতির নির্বাচন। যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলেই রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ ঘোষণা দেন। জানান, আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country. So we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অভিযোগ উড়িয়ে দিয়ে রিটার্নিং অফিসার বলেন, শিক্ষার্থীদের সুবিধায় একদিন বাড়ানো হয় সময়। তিনি জানান, নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। খেলার মাঠগুলোকে উন্নততর করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা ক্যাম্পাসে। ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। একটা দলের প্রতি
অনেক বেশি ইস্যুদার পার্সন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর প্যানেল ঘোষণা না হলেও এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, নারী শিক্ষার্থীদের পক্ষে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমোল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা। লেভেল প্লেইং ফিল্ড এখনো বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 3 শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত 3 শিক্ষক মাহিরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রাণ হারানো 3 শিক্ষক। তাদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের শেষ মুহূর্তে স্মৃতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা। প্রভাবশালী লুটেরা চক্রের কবলে সিলেটের পর্যটন স্পটগুলো। সাদা পাথর ও রাংমানিতে পাথর লুটের পর এবার চক্রটির হাত পড়েছে বিছানাকান্দির বালুতে। পিয়াইন নদীতে বোমা মেশিন দিয়ে প্রকাশ্যে অবাধে চলছে বালু লুট। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। অনেকটা মগের মুল্লুক বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে পিয়াইন নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর ঠেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে, দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর। প্রতিদিন রাতে এই জায়গায় নৌকা লাগায় পাথর নেয়, বুঝছেন, মেশিন চলতেছে, ওরা মানে অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। তারা তো মনে তো ডেইলি মনে তো আসে চলে যায়, দেখাশোনা করিয়ে চলে যায়। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেবো না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা 2টি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। কক্সবাজারে মার্কিন নাগরিককে শ্লীলতাহানির মামলায় এক যুবকের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক SM জিলুর রহমান এ রায় দেন। মামলার বাদী একজন মার্কিন নারী, যিনি স্বামীর কর্মসূত্রে কক্সবাজার শহরের শাহিন টাওয়ারে বসবাস করেন। গত 10 মার্চ সকালে প্রতিদিনের মতো এক নারী সঙ্গী নিয়ে হাঁটতে বের হন। সার্কিট হাউস এলাকায় পৌঁছালে তারিকুল ইসলাম নামে এক যুবক তাকে পেছন থেকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করেন। ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করলে ঘটনার দিনই বিকেলে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মাত্র 5 মাসের মধ্যে মামলার বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত তারিকুল ইসলামকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশে যে কেউ অপরাধ করলে যে শাস্তি পেতে হয়, সেটা কক্সবাজার
বাসী তথা বাংলাদেশের এটা প্রমাণিত হয়েছে। সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার মহাজেরপাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়িতে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা 10টি দোকান উচ্ছেদ করা হয়েছে। দুপুরে শহরের শুটকি বাজার, পানবাজার, সবজি বাজার, মসজিদ মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে থাকা 3টি দোকানকে 6,000 টাকা জরিমানা এবং 10টি দোকান উচ্ছেদ করা হয়। নারায়ণগঞ্জের 2,500-এ আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। গুরুতর 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকরাইল মোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে 2 গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ময়মনসিংহে পরিবহন কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয়রা জানায়, দুপুরে একদল দুর্বৃত্ত নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ডের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করে। এর প্রতিবাদে সড়কে ব্যারিকেড দিয়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ও আন্তজেলা বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। একসময়ের নোংরা ও অপরিচ্ছন্ন ফুটপাতে এখন শোভা পাচ্ছে সুগন্ধি ফুল। পুরাতন রেল স্টেশন এলাকায় সৌন্দর্য বর্ধনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ফুটপাত দখলের নোংরা পরিবেশে ফলের ব্যবসা, ভোগান্তিতে পথচারীরা। এমন খবরে নিজেই ছুটে গিয়ে পরিষ্কার করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ ঘটনার 5 দিনের মাথায় মঙ্গলবার সকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনের সামনের সেই দুর্গন্ধময় এলাকায় সৌন্দর্য বর্ধনে স্থাপন করলেন নানা জাতীয় ফুলের টব। যে পথ দিয়ে পচা ফলমূলের দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন পথচারী, পর্যটক ও বিদেশিরাও। সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে মেয়র বলেন, নগরীকে পরিষ্কার রাখতে এই উদ্যোগ। তারা পুরা রাস্তার অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে, যার কারণে এখানে যানজট লেগে থাকে। আর একটা হচ্ছে এখানে ইনফ্যাক্ট মানুষ হাঁটতে পারে না। চিটাগংয়ের বাইরে থেকে যারা আসে অথবা বিদেশ থেকে যারা আসে তারা চট্টগ্রামের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায়। তা আমি যেটা মনে করি, এই জায়গাগুলো আমাদেরকে সৌন্দর্য রক্ষা করতে হবে। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ী ও পথচারীরা। এই সৌন্দর্য বর্ধনের যে টার্গেট নিয়েছে, ওনার টার্গেট যতক্ষণ ধরে পূরণ না হবে ততক্ষণ ধরে আমরা রাজপথে থাকবো, কাজ করব। ধাপে ধাপে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কেও সৌন্দর্য বর্ধনের আওতায় আনার কথা জানান সিটি মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, অভিযোগ বিএনপির। পিআর নিয়ে ধূম্রজাল সৃষ্টির দাবি। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান। ভোট পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। ফেব্রুয়ারিতেই নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। বিশ্বমানের ভোট আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইইউ। এবং পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালুলু। প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা। সতর্ক অবস্থানে বিজিবি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।